বাবানের কিছু হলে ওকে দেখার জন্য আমরা সবাই আছি রে। তুই বেরো এখান থেকে। তাহলে তোমরা ওকে এখানে থাকতে দেবে না, তাই তো? বেশ, দেখো আমি কি করি। কাঁসাই দিদি। হ্যাঁ ঠাম্মি। আমার ব্যাগখানা গোছানোই আছে, এনে দে তো। আমাকে এখান থেকে চলে যেতেই হবে, আর কোনো উপায় ছাড়লে না। যা, আমি এনে দিচ্ছি ঠাম্মি, এক্ষুনি এনে দিচ্ছি। মা, এসব তুমি কি বলছো? কোথায় যাবে তুমি, কোথায় যাবে? ক্ষীরগঞ্জে। ঠাম্মি এই নাও। হ্যাঁ দে। এই নাও, এই নাও, তোর ব্যাগ নাও। দে। শোন দেবো, তোর বউ যখন বলেছে ওদের আলাদা করেই ছাড়বে, তখন আমিও যাই, গিয়ে ওখানকার মোড়ল সভাসদদের সবাইকে সে কথাটা জানাই। তারা তো আর ছেলে খালা করতে ছাড়ারক্ষীর সামনে বিয়েটা দেয়নি। তোর বউ যে তাদের বিধানকে বুড়া আঙুল দেখাচ্ছে সেটা তো তাদের জানা দরকার। আমিও তারপর দেখবো তোর জমি জিরে, তোর পুকুর খামার, তোর ভদ্রাসন, মানে তোর বসত ভিটে কোথায় থাক। এমন সর্বনাশ করো না, তুমি করো না। ওসব বলে কোনো লাভ নাই মা। ক্ষীরগঞ্জের জমি জিরে বসত ভিটে হাতছাড়া হলে যে সবচেয়ে বেশি আপনার বুকেই বাঁচবে। আপনি যে কাউকে কিছুই জানাবেন না সে আমি খুব ভালো করেই জানি। তুমি কচু পোড়া জানো, আমার 3 কাল গিয়ে 1 কালি ঠেকেছে। বাড়ির তার ছিলে খাল মরতাম না, আজ মরবো। জমি জিরে নয় আমি মরে ভূত হয়ে গিয়ে আগলাবো। যেসব অনাচার সে তো আমি বেঁচে থাকবো নাই। শোনো, এই স্বাধীনতা সরকার ফাঁকা আওয়াজ দেয় না। এই তুমি থামবে, কেউ কোথাও যাবে না, আমি বলছি। যাবে না মানে? এই খবরদার, খবরদার, অনেকক্ষণ ধরে সহ্য করেছি। মা বলেছে ঝাঁপি এই বাড়িতে থাকবে, সেটাই শেষ কথা। দেখো, এই চুপ, একদম চুপ। এই সরকার বাড়ির মালিক আমি, এই বসত ভিটে আমার নামে লেখা, আমি বলছি ঝাঁপি এখানে থাকবে, এটাই আমার শেষ কথা। তবু তোর বউকে বিশ্বাস নাই দেবো। আমি বুড়ো মানুষ, তো সবাই মিলে যদি ওদের আলাদা করে দিতে চায় তাহলে আমি তো ঠেকাতে পারবো না। তাই আমি চললাম ক্ষীরগঞ্জ। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।